সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা হলো বৃহস্পতিবার। আজকে দেখুন বিকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, তার কারণ সকালবেলা থেকে সময় ছিল না, এই জন্য কাজ ছিল অনেক আর ভিডিও শ্যুট করা হয়নি। এই যে আর হ্যাঁ, এই ছেলেকে এক্ষুনি উঠিয়ে ঘুমাচ্ছে ও, আমি অনেকক্ষণ থেকে উঠে পড়েছি আর আজকে আমার উঠতেও দেরি হয়ে গেছে। ঘুমিয়েছিলাম দেরি করে, দুপুরবেলাও কাজ ছিল, কাজ করে তারপরে ঘুমিয়েছিলাম। 2:30টার দিকে ঘুমাতে গেছি আর ঘুম একটা হয়নি, ফোন ঘেঁটে ঘেঁটে উঠে পড়েছি। এই যে উঠে, ছেলে এখনও উঠেনি, এখন 5টা মতন বেজে গেছে পুরো। ওকে পড়াবো, এই জন্য খাতা নিয়ে এসেছি, দিদিমণি পড়া দিয়েছে, এগুলো করাবো আর ওকে আমি খাইয়ে দেবো আর পড়াগুলো করে নেবে। দিয়েও উঠলো, এই যে উঠে এখন বলছে, আমি বললাম ছাদে যাব, ছাদ ঝাঁটাতে হবে আর সন্ধে হয়ে গেলে তো পারবো না, এখানে লাইট নেই, এই জন্য এক্ষুনি যেতে হবে আমাকে ছাদটা ঝাঁটাতে। আর 5টা 5:30টাও বাজতে যায়, এই জন্য ওকে খাওয়াবো ভাবছিলাম, দিয়ে ওটা ঢাকিয়ে দিয়ে বললাম ছাদ থেকে আগে আসি, দিলে ওকে খাইয়ে পড়িয়ে দেবো। এই জন্য সে বললো আমিও যাবো একটু ঘুরতে, এই জন্য ওকেও নিয়ে যাচ্ছি, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে, ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, এখন দুজন এলাম, ছাদ ঝাঁটাবো। আর আজকে আমাদের ছাদে অনেক দিন আমি বৃষ্টি টিষ্টি হয়েছিল, এই জন্য আর ছাদে আসা হয়নি। আসতাম এমনি ফুল তুলে নিয়ে চলে যেতাম, আর গাছের পরিচর্যাও তেমনভাবে করা হয়নি, এমনি জল দিয়ে ফুল তুলে নিয়ে চলে যেতাম। আর ওইখানটায় জল জমেছিল, সকালবেলাটা ঝাঁটাবো ভাবছিলাম, কিন্তু সকালবেলা যা রোদ ছিল, ভোরের দিকে এখানে রোদ তেমন একটা আসে না, কিন্তু ঝাঁট ছিল জানো, এই জন্য আর আসেনি। তো দেখুন এখন আমি ছাদটা ঝাঁট দিয়ে দেবো আর ছেলে একটু এখানে খেলা করে নেবে, যেহেতু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু যার ওর সঙ্গে একটু বেরিয়ে আসতো, সেটা তো আর হবে না। এখন এই ছাদে একটু খেলা করুক আর আমি ছাদটা ঝাঁটিয়ে গুছিয়ে নেব। আর ওইখানটায় জল জমেছিল বলে সকালবেলা করা হয়নি, জলটা শুকিয়ে গেছে রোদে, যা একটু একটু আছে ওইগুলো ঝাঁট দেওয়া যাবে, আর তখন প্রচুর পরিমাণে জল ছিল। এই যে দেখুন এখন আমার ছাদ বাগানের গাছগুলো দেখাচ্ছি, আর গাছের গোড়া অনেক দিন হলো পরিষ্কারও করিনি, আর রোদের জন্য আর ছাদে আসাও হয়নি, প্রচণ্ড পরিমাণে বিকেল পর্যন্ত ছাদটা গরম, রাত সন্ধে হয়ে যাবে তবুও ছাদের গরম থাকে, ছাদের নিচটা গরম থাকে, এই জন্য আর আসা হয়নি। এই যে ছাদ আর গাছগুলো পরিষ্কার করিনি, আর যে আগাছাগুলো বেরিয়েছে ওইগুলোও কাটতে হবে, আর যেগুলো হয়ে গেছে আমি তো সবসময় পরিষ্কার করে রাখি, এগুলো কেটে দেবো ভাবছিলাম আজকে, কিন্তু আজকে আর করবো না, দেরি হয়ে গেছে, যেহেতু ছেলেকেও পড়াতে হবে, এই জন্য বেশি কিছুই না, ছাদটা শুধু ঝাঁটিয়ে দিয়ে পালিয়ে যাব। আর এই দেখুন, এই যে অপরাজিতা ফুলের এগুলোও ছাড়তে হবে। আর বেগুন হয়েছে, শীতকালে বেগুন লাগিয়েছিলাম, এই ফেব্রুয়ারি মাসের প্রথম উইকে লাগিয়েছিলাম, আর আজকে গরম বৃষ্টি কাল চলে এলো, এই যে বেগুন এখন মাত্র হচ্ছে, বৃষ্টিটা পড়তে রোদের ঝাঁচের জন্য বেগুন হচ্ছিল না, আর যা একটা দুটো হয়েছিল সব পোকা, ভিতরে পোকা আর একটু করে হয়ে সব তার বুড়ো হয়ে যাচ্ছিল। আর দেখছিলাম নিম পাতা জল আমার শাশুড়ি মা কদিন ধরে দিয়েছিল, এটা দিতে দেখলাম, তারপরে হচ্ছিল না, ফুল হচ্ছিল অনেক পরিমাণে, কিন্তু বেগুনের কষি আসছিল না। তারপরে দেখলাম বৃষ্টিটা হয়ে যেতে তারপরে বেগুনের, এই যে দেখুন কত পরিমাণে বেগুন হয়েছে, সবগুলো ফুল, কোনো ফুলে যে এমন কোনো ফুল নেই যে বেগুন হচ্ছে না, সব ফুলেই বেগুন হচ্ছে। আগে ফুল হতো ঝরে পড়তো, আর এখানে সবগুলো গাছেই বর্তমান বেগুন এসছে। আর এই যে মলি ফুলের গাছটা, এটা আমি আজকে 1 বছর হয়ে গেল একটা কাকিমার গাছ থেকে নিয়ে লাগিয়েছিলাম, কিন্তু গাছ থেকে একটাও ফুল হয়নি, এই যে দেখুন। আর আমাকে কমেন্ট করে জানাবেন এই গাছের কীরকম পরিচর্যা করতে হয়, আমি তো জানি না। তো যাই হোক, এটা একটাও ফুল হয় না, গাছটা আমি আগাছাগুলো কেটে দিলে ভাবতাম ফুল হবে, কিন্তু তারপরেও একটা আমি পুরো কেটে দিয়েছিলাম, পুরো গোড়া থেকে কেটে পরিষ্কার করে দিয়েছিলাম, তারপর আবার গচিয়েছে, তারপরেও ফুল হলো না। সবার বাড়িতে হয় দেখি, সুন্দর লাগে স্মেলটা, এই জন্য লাগিয়েছিলাম। আর এটা নাকি রোদে হলে ভালো হয় সবাই বলছিল, আর রোদের দিকে হলে ভালো হয়।
আর লঙ্কা গাছগুলো সব ছেড়ে ফেলবো, কারণ লঙ্কা আর হবেও না, পাতাগুলো কিন্তু পেকে পেকে গেছে। আর এইখানে যে গাছগুলো ছিল এই সাইডে, এগুলো পরিষ্কার করে মানে একটা বস্তায় সব মাটি ফেলে দিয়েছি, কারণ ছাদে প্রচণ্ড জল জমে যেত আর নোংরা মতন হয়েছিল। আর দুটো ছিল, দুটো টব এইখানে নেড়ে দিয়েছি, আর ওদের দিকে তাহলে পোকামাকড় হবে না, আর বিচ্ছাতি হয়ে গেছিলো। আর আমি এখন ছাদটা ঝাঁটিয়ে এই যে গাছে জল দিয়ে দিচ্ছি। ছেলেও বদমাইশি করছে, জল ঘাঁটছে। ও একটু ছুটলো, আর ওর বাবা এসেছিল, খেলছিল একটু, আর আমিও জল দিচ্ছিলাম। আজকে আর পরিষ্কার করলাম না, অন্য একদিন এসে পরিষ্কার করে যাব। শুধু জল দিয়ে চলে যাব নিচে, ছেলেকে পড়াতে হবে। আর এই যে এখন রাতে পুরো ডিনারে চলে এসেছি। আজকে ডিনারে হয়েছে রুটি আর ডিম, আলু, টমেটো দিয়ে একটা তরকারি, আর দুধ আছে, দুধ দিয়ে খেয়ে নেবে সবাই। ভাবছিলাম আজকে পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, এই জন্য আজকে রুটি করলাম। কালকেও রুটি করেছিলাম, আর আমার ছেলে ডেলি ডেলি রুটি খেতে চায় না, বাড়ির কেউই চায় না, গরমে তো প্রত্যেক দিন রুটি খেতে কেউ চায় না। তো যাই হোক, আজকে দিনটা শুধু রুটি হয়েছে। আর ছেলেকে খাওয়াবো বলে রেডি করে নিলাম, ও এলে খাইয়ে দেবো। কোথায় গেছে? ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন।